ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। প্রধানমন্ত্রীর সঙ্গে 3 বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ। চাঁদাবাজির তথ্য ওয়েবসাইটে জানানোর আহ্বান মির্জা ফখরুলের। রমজানে মোংলায় বাজার অভিযান, 5 দোকানিকে জরিমানা, কার্যকারিতা নিয়ে প্রশ্ন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন। এশিয়ান কাপ খেলতে রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে ঋতুপর্ণারা। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এমন সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। এটি কিভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড কার্যক্রম সার্বজনীন হবে এবং এতে কোনো বিধিনিষেধ থাকবে না বলেও তিনি জানান। তিনি আরও বলেন, বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। শুরুতে হতদরিদ্র পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করা হতে পারে, পরে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারকেও আওতায় আনা হবে। সরকার প্রধানের নির্দেশনা অনুযায়ী ঈদের আগেই অন্তত পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে বলে জানান মন্ত্রী। সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে তার দপ্তরের সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে সকালে সচিবালয়ে পৌঁছালে মন্ত্রী পরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান। বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রশাসনিক কাজেও ব্যস্ত সময় পার করেন। ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর লক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেন তিনি। এছাড়া দুপুরে পরিবেশ সুরক্ষায় 5 বছরে 25 কোটি গাছ রোপণ এবং নদী খাল খনন কর্মসূচি নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। নিজ এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও অন্যায়ের তথ্য সরাসরি ওয়েবসাইটে জানানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। পোস্টে বলা হয়, ঠাকুরগাঁও 1 আসনের যে কোনো এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, অপরাধ বা অন্যান্য সমস্যার তথ্য তার ব্যক্তিগত ওয়েবসাইটের মাধ্যমে জানানো যাবে। তিনি উল্লেখ করেন, 7 জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধনের পর থেকেই অনেক বার্তা পাওয়া গেছে। তার টিম প্রাপ্ত অভিযোগ ও বার্তাগুলো সংকলন করছে এবং দ্রুত সেগুলোর জবাব দেওয়া হবে। মন্ত্রী বলেন, জনগণের সরাসরি অংশগ্রহণ ও তথ্যের ভিত্তিতে অনিয়ম প্রতিরোধ এবং সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়াই এই প্ল্যাটফর্ম চালুর উদ্দেশ্য। রমজানের প্রথম দিনে মোংলা পৌর শহরের কয়েকটি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে 5 দোকানিকে মোট 6,000 টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার নওসিনা আরিফ এ অভিযান পরিচালনা করেন। স্থানীয়দের অভিযোগ, অল্প অঙ্কের এই জরিমানায় বাজার নিয়ন্ত্রণে কার্যকর প্রভাব পড়বে না। অনেকে একে লোক দেখানো অভিযান বলে মন্তব্য করেছেন। তাদের দাবি, জরিমানার টাকা পরে বাড়তি দামের মাধ্যমে ক্রেতাদের কাছ থেকেই আদায় করা হয়। ক্রেতাদের অভিযোগ, রমজানের আগে 30 টাকার বেগুন এখন 80 টাকা, 700 টাকার খেজুর বিক্রি হচ্ছে 1300 টাকায়। সবজি, ফল ও নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়েছে। এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে তিনি এই শুভেচ্ছা জানান। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে চিঠিটি প্রকাশ করা হয়। চিঠিতে ট্রাম্প প্রধানমন্ত্রীকে ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে তার সফল মেয়াদ কামনা করেন। তিনি বলেন, 2 দেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। ট্রাম্প বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের উপর আস্থা পুনর্ব্যক্ত করে 2 দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। এবারে খেলার খবর।
এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণ হয়েছে, এবার সবুজ গালিচায় নিজেদের প্রমাণের পালা। এএফসি নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ছাড়ছেন আফইদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা। 1 থেকে 21 মার্চ অস্ট্রেলিয়ার 3 শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ আসর। গ্রুপ বিতে বাংলাদেশ খেলবে 9 বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, 3 বারের চ্যাম্পিয়ন চীন এবং উজবেকিস্তানের বিপক্ষে। সিডনিতে 3 মার্চ নিজেদের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে পিটার বাটলারের দল। অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আজ বাফুফেতে সংবাদ সম্মেলনে কথা বলেন হেড কোচ পিটার বাটলার, অধিনায়ক আফিদা। অধিনায়ক জানান, শুধু অভিজ্ঞতা অর্জনই নয়, ভালো কিছুর লক্ষ্যেই মাঠে নামবেন তারা। সিডনিতে 3 মার্চ নিজেদের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে পিটার বাটলারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।